কাজটা হয়ে গেলে সিমটা ফেলে দেবেন। আর মনে রাখবেন আমাদের কোনোদিনও দেখা হয়নি। हम तुम एक कमरे में बंद हो और चाबी खो जाए। वेलकम टू डार्क फैंटेसी प्रेजेंट्स प्रियतारका अंदर महल co-powered by Shamstay। तेरे नैनों की भूल भुलैया में बॉबी खो जाए। আচ্ছা, এরকম লকডাউনে কোথাও না কোথাও তো এই ঘটনা ঘটছে যে কেউ লক হয়ে গেছে আর চাবিটা হারিয়ে গেছে, কিংবা কেউ কেউ হয়তো নিজে ইচ্ছে করে চাবিটা হারিয়ে দিয়েছে। ধরা দেবেন না বলে চলুন না এমন একটা কাপলের অন্দরমহলে উঁকি মারি। তারা হয়তো অন্য কাউকে ধরা দেবে না, কিন্তু ধরা দেবে আমার ভিডিও কল। ছুরি নিয়ে কি করছো? আরে আরে ছুরি নিয়ে কাকে মারছো? ও জানো, ও আমাকে খুন করতে এসেছিল। মানে ও কি ভেবেছে বলতো যে আমি এই ঘরে ঘুমোচ্ছি, কিন্তু আমি তো অ্যাকচুয়ালি এই ঘরে নেই। আমি দর্শককে কত কিছু বলে নিয়ে এলাম আর তোরা বেজানি হোল্ড অন। আমরা এখানে একটা থ্রিলার শর্ট ফিল্ম শুট করছিলাম। শর্ট ফিল্মে শুট করছিলে? বলবে তো বাবা, আমি তো ভয় পেয়ে গেছিলাম। আসলে কি বলতো, এই লকডাউনে বাড়িতে বসে বসে আমরা আরো অনেক শর্ট ফিল্ম বানাচ্ছি, তাই ভাবলাম আজকে যদি একটু থ্রিলার টাইপের কিছু করা যায়, তাই না? আচ্ছা চলো, এখানে কেন, এবার আমরা একটু বসে ভালো করে গুছিয়ে আড্ডা মারি নাকি? চলো। টালমাটাল মনটা কিছু তোমায় বলতে চাই, বেশ আমার তোমাদের প্রেম কত বছর হলো? আমি বলছি ওকে আমি চিনি, বহু বছর হয়ে গেছে, মানে বহু বছর ধরে আমি ওনাকে চিনি। প্রেমটা হয়েছে 2 বছর হবে। এই আমি তোকে জিজ্ঞেস করেছি? আমি ওমের কাছ থেকে জানতে চেয়েছি। খুব কম কথা বলে না রে? শেষমে তো আমাকে এত কথা বলতে হয়। ওই যে কথায় বলে না, অপোজিট অ্যাট্রাক্টস। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, প্রেমটা নয় তুই বল, কিন্তু প্রপোজটা কি করে করেছিল, আলাপটা কিভাবে হয়েছিল সেটা তো বলু। আলাপটা হয়েছিল ভালোবাসা সিরিয়ালে, সেখানে প্রেমটা হয়নি বলতে পারো, কিন্তু ভালো লাগাটা হয়েছিল। আর তারপরে কি হয়েছিল জানো তো, তারপরে আমি একটা অন্য কাজে শুট করছিলাম, মানে যেখানে কি আলোর বাসা শুটিংটা হতো সেই একই স্টুডিওতে আমি অন্য একটা কাজে শুট করছিলাম বহু বছর পর। হ্যাঁ, বহু বছর পর। আর তারপরে ওখানে শুট করছি, তো আমার প্রচন্ড নস্টালজিয়া হচ্ছে, মানে সবকিছু মনে পড়ছে যে এখানে ওই সিন করতাম, ওখানে আমাদের সেটটা হতো, এখানে এটা, মানে এখানে আমরা বিকেলবেলা গল্প করতাম সবাই, মানে এই সবকিছু মনে পড়তে পড়তে ফাইনালি আমি আর নিজেকে আটকাতে পারলাম না, তো আমি ওকে একটা মেসেজ করে ফেললাম। আর তখনই আমাকে কি বললো জানো, তখনই আমাকে বললো যে ঠিক আছে আমি আসছি তোর সঙ্গে দেখা করতে। আর আমি কিন্তু একদম ভাবতেই পারিনি যে সত্যি মানে এরকম ভাবে চলেই আসবে হঠাৎ স্টুডিওতে। একদিন কভি जो खुद को तराशे। আমি হলাম সোজা একটা মানুষ, আমি গেলাম গিয়ে ডিরেক্ট মেকআপ রুমে গেলাম, গিয়ে জিজ্ঞেস করলাম কি খবর, কেমন আছিস, প্রেম করছিস, শুনলাম প্রেম করছি না, বিয়ে হয়েছে না বিয়ে হয়নি, চল প্রেম করবি। না 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 না, এভাবে হবে না, আমি বলছি। पहली दफा है बल्ला ধরে নাও সেই মেকআপ অনেক বছর পর তোমাদের দুজনে দেখা হলো, এবার ও মিমিকে প্রপোজ করবে, ঠিক যেভাবে করেছিলে চল প্রেম করি সেইভাবে বলতে হবে। ঠিক আছে, এক মিনিট। এই যে কি খবর? তুমি ফাইনালি, আরে কেমন আছো? ভালো আছি ভালো আছি। আমি বিশ্বাসই করতে পারছি না তুমি স্টুডিওতে চলে এলে এভাবে। জাস্ট চলে এলাম,
ফাইনালি এত বছর পর জীবনটা এখানে নিয়ে আসলো। আচ্ছা বল তোর কি অবস্থা এখন? বিয়ে করেছিস? না। প্রেম করছিস? না। গুড, তাহলে আমাদের প্রেম করা যাবে নাকি? হ্যাঁ ব্যাস সিম্পল আছে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। থ্যাংক ইউ। তুমি কি অ্যাকসেপ্ট করলো? কি করবো বলো তো, মানে ছোটবেলা থেকেই একটা আমার স্বপ্ন ছিল যে বড় হলে আমি সলমান খানকে বিয়ে করব। বুঝতে পেরেছো? মানে সলমান খানকে দেখে তো just, কি বলবো আর, যাকে ভাগ্যে যা লেখা আছে তাই তো হবে, কি বলো? দারুণ দারুণ। না, ভাগ্যে এখন একটা চ্যালেঞ্জ লেখা রয়েছে। আমি জানি ওম ঋত্বিক রোশনের দারুণ ফ্যান। মিমি একটা ঋত্বিক রোশনের গান চালাবে এবং ওমকে সেই গানে নাচতে হবে। রেডি? कहीं अरमानों की दास्तां है सेन्योरिटा, ये चाहत की मोहब्बत की सारी दुनिया में एक ही जुबान है सेन्योरिटा। मुझसे अब नजर ना फेरो, आओ पास तुम मेरे, मुझको बाहों में तुम घेरो, समझी ना सेन्योरिटा। चाहत के दो पल भी मिल पाए, दुनिया में ये भी कम है क्या, दो पल को तो आओ खो जाए, बुरे हम होता हम है क्या सेनोरिटा, सुनो सुनो सेनोरिटा कहते हैं हम क्या। এই তো দেখছি ঋত্বিক রোশনের বিরাট ফ্যান। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তবে ভাই যা গরম করেছে, শুধু ফ্যানে তো হবে না, এসি দরকার লাগবে। হাই রোহান। আরে হাই দেবজানিদি, মা ও মিমি দেবজানিদি সবাই কল করেছে। हाय হাই। নমস্কার। নমস্কার কাকিমা। মা তুমি নাও গাছে জল দাও, আমি আসছি। হ্যাঁ ঘর থেকে তুমি গাছে জল দাও। বাবা, রোহনকে দেখে বাগান পরিচর্যা করে মনে হয় না তো এরকম। জানো দেবজানিদি, ছোটবেলায় আমার গাছ কাটতে খুব ভালো লাগতো, সেই জন্যই হয়তো এখন আমি প্রচুর গাছ লাগাই। আরে আমফানে এত গাছ পড়ে গেল, খুব খারাপ লাগছে ভেবে। তবে আমফান হওয়ার পর না আমার গ্রামের কথা খুব মনে পড়ছে। ছোটবেলায় গ্রামে থাকতাম, সেখানে যখনই ঝড় হতো প্রচুর আম পড়তো আর আমরা গিয়ে আম কোড়াতাম সব ভাই বোনরা মিলে। তারপরে ওই গরুর পিঠে বসে আমি পুকুরে স্নান করতে যেতাম, সেই সব কিছু মনে পড়ছে। আর এখন দেখো পুরোপুরি একদম শহরের ছেলে হয়ে গেছি আর ছাদের বাগানে আটকে পড়ে গেছি। এখন ছাদেই বাগান করতে হচ্ছে আর ঘরে বসে আমার গার্লফ্রেন্ড সেজলাকে মিস করছি। बेख्याली में भी तेरा ही ख्याल आए। কোথায়
কোথায় থাকে সে? ও অনেক দূরে এখন, ওর কাছে চাইলেই যাওয়া যাবে না। দার্জিলিং। আরে আমাদের ফেভারিট জায়গাও কিন্তু দার্জিলিং। আরে দার্জিলিং আমারও খুব পছন্দের জায়গা। ইনফ্যাক্ট আমি এই লকডাউনের আগেই আমি আর সৃজলা দুজন কালিম্পং এ ছিল। কোথায় গ্লেনারিসে বসে এখন কেক খাবো, তা না লকডাউনে ঘরে আটকে পড়ে আছি। এই জানো আমরা না দুজনেই কেক খেতে ভীষণ ভালোবাসি। ও আজকে আমরা তো কয়েকটা কাপকেকও বানিয়েছি। ইয়েস। বেশ, তবে কাপকেক নিয়ে হোক দ্বিতীয় চ্যালেঞ্জ। ঠিক আছে, ওকে চলো তাহলে। তোমাদের সামনে দেখো আইসিং এর সরঞ্জাম রয়েছে। তোমাদের দুজনকে 30 সেকেন্ডের মধ্যে দুটো কাপকেক সাজিয়ে ফেলতে হবে। ওরা যখন গেমটা খেলবে তখন আমি ওদেরকে প্রশ্ন করতে থাকবো, ওরা প্রশ্নের উত্তর দিতে দিতে গেমটা খেলবে। Your time starts now. প্রথম প্রশ্ন ওমকে। মিমির কি ভালো লাগে, পাহাড় না সমুদ্র? পাহাড়। ঠিক 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 ঠিক। এবার মিমিকে, ওমের বার্থডে কবে? 15 ডিসেম্বর। কি করছো তুমি? এটা গেম হচ্ছে। ওম, মিমির বার্থডে কবে? তুমি আমার জন্মদিন ভুলে গেলে? শিট। मेरे जीवन की दशा, थोड़ा रास्तों का नशा, थोड़ी मंजिल की प्यास है। আমার জন্মদিন ভুলে গেলে? হ্যাঁ, गलती से मिस्टेक ভুলিনি। আরে 13 সেপ্টেম্বর, 13 সেপ্টেম্বর, ইয়েস মনে পড়েছে। দেখি কি করে বলতে পারি, যার কি মারছি না। প্রতি বছর এত সুন্দর করে অর্গানাইজ করি, এত সুন্দর সারপ্রাইজ দিই, ভুলে কত সহজে। बाकी सब फर्स्ट क्लास है। ভাই সাবধানে থাকিস কিন্তু। बाकी सब फर्स्ट क्लास है, हाँ कसम से। बाकी सब फर्स्ट क्लास है। ভালো হয়েছে তো? I knew it. একিও ওরকম মুখ করে কেক খাচ্ছ কেন? খেয়ে ডক্টরকে বলতে হবে না যে কি খেয়ে আমি হসপিটালে গেছি। কি? এই যে এদিকে তাকাও আমার দিকে। একটু মারপিট লেগে গেল। আরে থামো। আরে কি হলো? আরে কোথায় যাচ্ছ? এমনি দাঁড়া, কোথায় যাচ্ছি? আরে আরে আমিও যাই, একটু কফি বানিয়ে আনি। আমি একটু চা করে নিয়ে আসি। আপনারা একটু চাটা খেয়ে নিন। ফিরছি ওদের নিয়ে। আপনারা দেখছেন ডার্ক ফ্যান্টাসি প্রেজেন্স প্রিয় তারকা রন্ধনমহল, কো পাওয়ার্ড বাই শ্যান স্টিল। ওয়াও গুড। ও তোমরা চলে এসেছো। আমরা একটু ভিডিও শুট করছিলাম। রোহন কোথায় গেল? আরে ডালে একটু মশলা দিয়ে দিচ্ছি, বুঝলে? আরে ডালে মশলা দিলে ভালো হবে আরো রান্নাটা। তুই বেরো, আমাকে রান্না করতে। না তুমি চলো, তুমি রান্না করবে না এখন, চলো চল না, শুয়ে পড়, শুয়ে পড়। यूं तो मैं दिखलाता नहीं, तेरी परवाह करता हूँ मैं माँ, तुझे सब है पता है ना माँ। সত্যি কিরকম অদ্ভুত সম্পর্ক না? মা 9 মাস ধরে যে সন্তানকে গর্ভে ধারণ করে, জন্মের পর তাকে লালন পালন আদর করে বড় করে, সেই সন্তানই
একটা বয়সের পর মায়ের অভিভাবক হয়ে যায়। ব্যাস, মাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এবার আমি প্রচুর মশলা দিয়ে মাংস রান্না করব। বেশ, মশলায় যখন এত ইন্টারেস্ট, তাহলে তোমার নেক্সট চ্যালেঞ্জটা হলো মশলা নিয়ে। আমি দেখেছি রান্নাঘরে কাকিমা 5টা বাটিতে, 5টা কাঁচের বাটিতে 5 রকম মশলা রেখে গেছে, তাই তো? রাইট, তোমাকে চোখ বন্ধ করে ওই মশলাগুলো ছুঁয়ে ছুঁয়ে অনুভব করে বলতে হবে যে কি কি মশলা রয়েছে। ওকে ওকে। এই নো চিটিং, হ্যাঁ? আমি কিন্তু একদম খেয়াল রাখবো। হ্যাঁ হ্যাঁ, চিটিং করবো না আমি। এটা জিরে, এটা মেথি, এটা তো সর্ষে, একদম এটা হলো সর্ষে। এটা তো আমি চিনতে পারছি না। দেখছো, নো চিটিং। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখবো না। আরে এটা ধনে, আর এটা মৌরি। মৌরির গন্ধটা আমার খুব ভালো লাগে। মৌরি, এটা যা যা বলেছিস সব তাই। কি পারলাম তো? এবার একটু মৌরি খেয়ে নি, মৌরি খেয়ে যাই রান্না করি। Rohan is a cheater, Rohan is a cheater, Rohan is a cheater. স্কুলেও কি মশলাটা ছিলে নাকি? আরে স্কুলে আমি লাভ গুরু ছিলাম, সবাইকে টিপস দিতাম আমি। তাই? কিন্তু নিজেই একদিন যে কেস খেয়ে যাবো বুঝতে পারিনি। আরে এমনিতে আমি মানে মেয়েদের খুব ভয় পেতাম, বুঝলে তো? সেই সময় তো একটা মেয়ে ছিল আমার দিকে দেখতো, তো আমি ভাবলাম ঠিক আছে, দেখছে যখন আমিও তখন একটু পেছনে যাই। তো আমি সাইকেল নিয়ে ওর পেছনে যেতাম। একদিন ও একটা জায়গায় দাঁড়িয়ে গেল, তো আমি ওর কাছে গিয়ে বললাম যে কালকে এই জায়গায় আমার সাথে বিকেল 5টার সময় দেখা করো। মেয়েটা তাকাতেই বুঝলাম অ্যাকচুয়ালি ওটা মেয়েটা ছিল না, মেয়েটার দিদি ছিল। একই রকম দেখতে, কি করে বুঝবো আমি? আর দিদিটা ঘুরেই আমার দিকে বলছে, কোথায় বল কোথায় দাঁড়াবো বল। আমি তো দৌড় সাইকেল নিয়ে। তুমি? আমি তো ছবি আঁকা, ডান্স নিয়ে এত ব্যস্ত থাকতাম কি দুষ্টুমি করার টাইমই পেতাম না। ইনফ্যাক্ট ঋতিক রোশনকে দেখি কিন্তু আমার অ্যাক্টিং আসে। আর আমার কথা কি বলবো বলো তো, মানে আমার যখন 3 বছর বয়স তখন থেকে তো আমি অভিনয় করছি। স্কুলে বলা যেতে পারে আমি মানে ছোট থেকেই সেলিব্রিটি, বুঝলে তো? মানে কি হতো বলো তো, টিফিন টাইমে ক্লাসের বাইরে সবাই দাঁড়িয়ে থাকতো, মানে অটোগ্রাফ নেবে বলে, একটু কথা বলবে বলে। আর আমার কি লজ্জা করতো, ছি মনে পড়লে। এই যে 2.5 মাস হলো লকডাউনে ঘরে বসে আছি, সৃজলাকে কি মিস করছি আমি। খুব মিস করছো ওকে? আসলে কি জানো তো, অনেক খারাপ সময়ের মধ্যেও না, যখন অনেকে আমাকে ছেড়ে চলে গেছে তখন ও আমাকে সাপোর্ট করেছে। তো কালকে কি হবে আমি জানি না, কিন্তু এই সময়টায় আমি সবচেয়ে বেশি ওকেই মিস করছি। দেখো রোহন, কাল কি হবে আমরা কেউ জানি না, তবে এটুকু বলতে পারি আজও যেখানে আছে ও কিন্তু এই অনুষ্ঠানটা দেখছে এবং শুনছে। তাই তোমার মনের কথাগুলো আজকে বলেই ফেলো সকলের সামনে। हर घड़ी बदल रही है धूप जिंदगी छाओ कभी कभी है धूप जिंदगी हर पल यहाँ जी भर जियो जो है समा कल हो न हो। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন ডার্ক ফ্যান্টাসি প্রেজেন্টস প্রিয় তারকা রন্দরমহল, কো পাওয়ার্ড বাই শ্যাম স্টিল। আমার কস্টিউম স্পন্সর করেছে ঐশী, দ্য ডিভা দ্য ড্রিম। এখন আমরা একটা গেম খেলবো, রাইট? আমি একটা করে গান বাজাবো আর তোমাদের প্রত্যেককেই ওই গানে নাচতে হবে এবং নাচতে নাচতে ঘরের কাজ করতে হবে। আবার নাচতে হবে? রেডি? ওকে, গ্রেট। রোহন, তুমি এখন রয়েছো রান্নাঘরে, তাহলে তোমাকে মাংসের মশলা মাখাতে মাখাতে একটা গানে নাচতে হবে। আর সেই গানটা হলো কি বলো তো? লুঙ্গি ডান্স। तो थोड़ा राउंड घुमा के अन्ना के जैसा चश्मा लगा के कोकोनट में लस्सी मिला के आ जाओ सारे मूड बना के এবার হলো মিমির টার্ন। মিমি, তোকে
স্যালাডের জন্য শসা, টমেটো আর পেঁয়াজ কাটতে হবে, রাইট? রেডি। তোর গানটা আমি চালাচ্ছি। না, কাবাব মে হাড্ডি হয়ে আর কোনো লাভ নেই। ওদের দুষ্টু মিষ্টি প্রেম চলতে থাকুক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালোবাসায় থাকুন। একমাত্র ভালোবাসাই কিন্তু আশার আলো দেখাতে পারে, তাই না? আগামী পর্বে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা দেখছেন ডার্ক ফ্যান্টাসি প্রেজেন্স প্রিয় তারকা রন্ধনমহল, কো পাওয়ার বাই শ্যাম স্টিল। নাও এখন সময় হলো একটা ধমাকেদার পারফরমেন্সে। बोले चूड़िया बोले कंगना, हाय मैं हो गया तेरा साजना, तेरे बिन जियो नहीं यूं लगता मैं ते मर जावा। ले जा सोनिए ले जा दिल ले जा हो।